স্টার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে বলা আছে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টর সূচিত করা যায় তবে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের লব্ধি বিপরীত ক্রমে সূচিত তৃতীয় ভেক্টরটি দ্বারা নির্ধারিত হবে। যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টর সূচিত করা যায়, তাহলে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলি, ঠিক আছে? এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিন বাহু দ্বারা তিনটা ভেক্টর সূচিত করা হলো। এটা ধরলাম পি ভেক্টর, এইটা ধরলাম কিউ ভেক্টর, আর এই দিক বরাবর ধরে নিলাম আর ভেক্টরটা কাজ করতেছে। তাহলে খেয়াল করেন এইখানে একই ক্রমে সেম অর্ডারে সূচিত আছে, ডিটারমাইন করা আছে কোন দুইটাকে, পি আর কিউ। এইদিকে পি, পি থেকে এইদিকে কিউ, আর অপোজিট অর্ডারে কে আছে, আর। তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন হিয়ার পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? এটা বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার? অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন হিয়ার পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এটা বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন। নমস্কার। ওকে, বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? ওকে ওকে, সো এই জায়গায় পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি হবে, আর হবে। এই জায়গায় পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি হবে, আর হবে। এখন আমরা যেটা করব, আচ্ছা ওকে, ওস্তাদ আহাদ, ওকে, এটা তুলে ফেলেন, এইটুকু তুলে ফেলেন ওস্তাদ, এইটুকু তুলে ফেলেন। তোলা হয়ে গেলে আমাকে বলবেন ডান, আমি সামনের দিকে আগাবো। তোলা হয়ে গেলে আমাকে বলবেন ডান, আমি সামনের দিকে আগাবো ওস্তাদ। ওকে, হ্যান্ড আউট করা শেষ। ডান। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করেন, এখন ধরেন এই ত্রিভুজের আমরা একটু আগে যেটা দেখলাম যে এই দিক বরাবর যদি পি কাজ করে, এই দিক বরাবর যদি কিউ কাজ করে, অপোজিটে যদি আর কাজ করে, তাহলে সেক্ষেত্রে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখন এই আর এর দিকটা যদি আমি চেঞ্জ করে দিই, কারণ কি এই দুইটা সেম অর্ডারে, এই আরটা অপোজিট অর্ডারে। এখন আর এর দিকটা যদি আমি চেঞ্জ করে দিই তখন কি হবে খেয়াল করেন তো। আর এর দিক চেঞ্জ করে দিলে, আর এর দিক যদি আমি চেঞ্জ করে দিই,
তাহলে এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, আর এর দিক এই দিক ছিল, এটা উল্টায় দিলাম, আমি এই দিক বরাবর আর দিলাম। তাহলে এই দিক বরাবর যদি আর হয় এইখানে, এই দিক বরাবর কি মাইনাস আর হবে না? তাহলে এই জায়গায় পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস আর হবে। এটাকে যদি এই পাশে আনি তাহলে আমি কি বলবো? পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাইলে আমি এই জায়গা থেকে একটা কনক্লুশনে আসতে পারি, এই জায়গা থেকে ওস্তাদ একটা কনক্লুশনে আসতে পারি। ফয়সাল হোসেন আমাদের সাথে আছেন ওস্তাদ। ফয়সাল হোসেন ইজ হিয়ার। ফয়সাল হোসেন দ্য বস অফ বায়োলজি ইজ হিয়ার। অসাধারণ, অসাধারণ, মানে আই এম ব্লেসড। ফয়সালের বিষয়ে আমি আজকে একটা কথা বলি। হ্যাঁ, ফয়সাল হচ্ছে মানে ও খুবই গম্ভীর মুখে ফাইজলামি করতে পারে। অফিসের ভিতরে আইসে সে খুবই একটা সিরিয়াস মুডে, আমরা ধরেন ফাইজলামি করার সময় মুখটা এরকম কেলায় রাখি, হ্যাঁ, ও কি করে অনেক অনেক গম্ভীর মুখে সে একটা ফাইজলামি করে ফেলবে, ঠিক আছে? মানুষ বুঝবেও না যে এটা একটা ফাইজলামি করছে। ও মানে একটা চিপিংসে খেলে সে। আচ্ছা, সো এইখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি দেখেন তো ওস্তাদ। এইখান থেকে আমি যে কনক্লুশনে আসতে পারি সেই নোটটা আমরা লিখে ফেলি। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে যদি ত্রিভুজের 3 বাহু দ্বারা 3টি ভেক্টর একই ক্রমে সূচিত করা যায় তবে তাদের লব্ধি শূন্য হবে। আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, লব্ধি মানে কিন্তু যোগফল, মানে ভেক্টরের ক্ষেত্রে এই লব্ধি মানেই হচ্ছে যোগফল বা সমষ্টি, বা কতটুকু ক্রিয়া করলো আসলে, ঠিক আছে? ধরেন আপনার একটা ফোর্স এখানে কাজ করতেছেন, এই দিক থেকে 10 নিউটন বলে টানতেছেন, এই দিক থেকেও 10 নিউটন বলে টানতেছেন, তাহলে আদতে এর উপর কিন্তু কোনো বল কাজ করতেছে না, 0 নিউটন, ঠিক আছে? তো লব্ধি, ইংলিশে এটাকে বলা হয় রেজাল্টেন্ট বলা হয়। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? ওকে, লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবেন। লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবেন। লেখা হয়ে গেলে বলবেন ডান, আমি সামনের দিকে আগাবো। লেখা হয়ে গেলে বলবেন ডান, আমি সামনের দিকে আগাবো। ডান। ওকে ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরো বেশ কিছু বিষয় শিখব। খেয়াল করুন, এখন আমরা এই জিনিসটা যে আমরা পড়লাম ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এইটার বাস্তবিক প্রয়োগ কোথায় আমি একটু দেখাই দিই, ভালো করে খেয়াল করেন। ধরেন আপনি আপনার ফ্যামিলির সাথে গেছেন কোথায়? কক্সবাজারে। তো কক্সবাজারে দেখবেন যে অনেক ফটোগ্রাফার থাকে ডিএসএলআর হাতে নিয়ে, খুবই অধিকাংশ লোকের কাছেই নিকন D5300 থাকে, সামনে একটা 70-300 লেন্স লাগায়, দূর থেকে এভাবে ওরা মনে করে যে লেন্স যত বড় হবে মানুষ মনে করবে এটা দামি, ঠিক আছে? কিন্তু আসলে তো বিষয়টা তা না, তাই না? এরকম 70-300 লেন্স লাগায় আপনার খিচখিচ করে ছবি তোলার চেষ্টা করবে, 5টা ছবির কথা বলে 50টা ছবি তুলবে। যাই হোক, ওরকম আপনি একটা ছবি তুলছেন, আপনার ছবিটা খুবই পছন্দ হয়েছে, আপনি আপনার ঘরের দেয়ালে ধরেন হচ্ছে ছবিটা টাঙায় রাখবেন। ঘরের দেয়ালে কি করবেন? ছবিটা টাঙায় রাখবেন। তো ধরেন এই হইলেন আপনি,
ঠিক আছে, আপনি এটা ঘরের দেয়ালে এরকম টাঙায় রাখবেন। ঠিক আছে, এখন যদিও এই ফিতা এইভাবে টাঙায় রাখে না, ফিতাটা পিছনে থাকে, ফ্রেমের পিছনে থাকে। এখন খেয়াল করেন, এখন এই জায়গায় খেয়াল করেন ভালো করে ওস্তাদ, এখন এই জায়গায় ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন এই জায়গায় ভালো করে খেয়াল করতে হবে। এই যে ফ্রেমটা, এটা স্থির আছে না? ফ্রেমটা স্থির আছে কিনা? এখন বলেন তো, এই ফ্রেমে টান বল কাজ করতেছে কোন জায়গায়? কোন জায়গায় বল কাজ করতেছে না ওস্তাদ? টান বল কোন দিকে কাজ করতেছে? এই দিক বরাবর একটা টান বল কাজ করতেছে। ধরে নিলাম এই টান বলটা মান T1, এই দিক বরাবর একটা কাজ করতেছে T2। নিচের দিকে যে টান বলটা কাজ করতেছে, উপরের দিকে তাকে বল প্রয়োগ করতেছে কে? T3, পেরেক। এটা বড় পরিমাণ বল প্রয়োগ করতেছে। তো এই তিনটা বলই তো এখানে কাজ করতেছে, তাই না? এই যে এই জায়গাটা, এই সিস্টেমটার ভিতরে। তাহলে এই জায়গায় ত্রিভুজ সূত্র খাটে কিনা আমরা একটু দেখি। এই জায়গায় ত্রিভুজ সূত্র খাটে কিনা আমরা একটু দেখি ওস্তাদ। ঠিক আছে, অগি भैया मैं तो अब नहाऊंगा, ऑगी तू तो मेरे भाई है, तेरा जैक ताके ऑगी एंड द कॉकरोचेस। যাই হোক, আচ্ছা খেয়াল করেন, তাহলে এই জায়গায় T1, সরি T1 পাশে দিছি, এই যে সমস্যা নেই, যেখানেই দিছি এখানেই দিই। এই জায়গায় T1, এই জায়গায় T2, এই জায়গায় T3। এই যে ফয়সাল হোসেন, সে একটু হালকা হালকা করে মজা নিচ্ছে। ঠিক আছে, আমি বললাম না ফয়সালের একটা বিশেষ, এটা তার প্রতিভা যে সে খুবই সিরিয়াস ভঙ্গিতে সে মজা নিতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করেন, এখন খেয়াল করেন, আপনারা ভেক্টরের ফিচার সম্পর্কে জানছিলেন, কিছু ফ্যাক্ট সম্পর্কে জানছিলেন। তার ভিতরে একটা ফ্যাক্ট ছিল ভেক্টর শিফট বা ভেক্টর স্থানান্তর। খেয়াল করে দেখেন তো, এইটাকে আমি উপরে স্থানান্তর করে দিতে পারি না এভাবে, আর এইটাকে আমি পিছনে স্থানান্তর করে দিতে পারি না এভাবে। এখন দেখেন তো, এই T2টা এখানে চলে আসছে আর T1টা এখানে চলে আসছে। দেখেন তো T1 T2 এখন তার এখানে নাই। T1 T2 T3 এরা তিনটা সেম অর্ডারে আছে না? তাহলে এই জায়গায় T1 প্লাস T2 প্লাস T3 এরা কিসে আছে? এদের লব্ধি কত? 0। যার কারণে এই ছবির ফ্রেম, এটার কারণে ছবির ফ্রেম স্থির। ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি? একদিনে ক্লাস একটাই ওস্তাদ মোয়াজ বিন আহমেদ, একদিনে ক্লাস একটাই। শিরায় শিরায় রক্ত, উচ্ছ্বাস ভাইয়ের ভক্ত। আচ্ছা মোয়াজ, একদিনে ক্লাস একটাই, কিন্তু আজকে আমি ক্লাসটা নিচ্ছি কেন? মানে সকালে আমি যেই টপিকটা শেষ করতে চাইছিলাম এটা শেষ করতে পারিনি। হ্যাঁ, সো এই কারণে আমি আরেকটা ক্লাস নিলাম। কালকে একটাই হবে, সমস্যা নেই। আচ্ছা এবার খেয়াল করেন, সো এই জায়গা থেকে আমরা এটা মুছে দেই। এখন আমরা আসবো ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটা আমি এরকম কথায় টথায় লিখবো না। বহুভুজ সূত্রের কথা হচ্ছে, ধরেন অনেকগুলা ভুজ থাকবে বা অনেকগুলা বাহু থাকবে। ইন্টারনেট কি প্রবলেম করতেছে এখানে? আচ্ছা, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র। ভেক্টর যোগের বহুভুজ সূত্র, পলিগোনাল ল অফ ভেক্টর অ্যাডিশন। পলিগোনাল ল
অফ ভেক্টর অ্যাডিশন। পলিগোনাল ল অফ ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তো অনেকগুলা যদি ভুজ থাকে, ধরেন এটা আসলে কি জানেন, এটা আসলে আসলে এই ত্রিভুজ সূত্রেরই একটা কম্বো ভার্সন, ঠিক আছে? আচ্ছা, আমি আরো একটা দিলাম, ধরেন এখন একই ক্রমে সূচিত আছে, ধরে নিলাম এইগুলা, বিপরীত ক্রমে সূচিত আছে, এটা ধরে নিলাম এ বি, এটাকে আমি এইভাবে করে দিই, কারণ বেশি ঘিঞ্চি হয়ে যাবে, নাইলে বুঝতে অসুবিধা হবে। এ বি সি ডি ই, এটা এফ। খেয়াল করেন, আমি যেটা করব, দেখেন এ আর বি একই ক্রমে আছে। এখন যেটা করব, আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য এ থেকে বি এর দিকে আমি একটা বাহু নিব বিপরীত ক্রমে। তো এই এ থেকে বি এর থেকে যে বাহুটা নিলাম, ঠিক আছে, এইটা কি আসলে? এটা হচ্ছে আসলে এ প্লাস বি না? ক্লিয়ার? এখন এই পুরাটা এ প্লাস বি। এখন দেখেন এইটা এ প্লাস বি, এইটা সি, এরা একই ক্রমে আছে। এখন এদের বিপরীতে আমি আরেকটা বাহু নিব, তাহলে এটা এ প্লাস বি, এটা সি, এই দুইটা একই ক্রমে আছে, বিপরীত ক্রমে আছে কোনটা? এইটা। তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি। এখন এইটা এ প্লাস বি প্লাস সি, এইটা ডি, তাহলে এই বিপরীত ক্রমে আমি আরেকটা বাহু নিলাম, এটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে? আর এই জায়গায় যে এফটা আছে, এটা হবে কি? এই সবগুলার যোগফল না? তাহলে এফ ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। তার মানে হচ্ছে কোন একটা বহুভুজের একই ক্রমে সূচিত বাহুদ্বয়ের লব্ধি হবে বিপরীত ক্রমে সূচিত বাহু, ঠিক আছে? এই সবগুলা সেম অর্ডারে আছে, এইটা আছে অপোজিট অর্ডারে, তাহলে এই সবগুলার লব্ধি হবে এই বিপরীত ক্রমে যেটা আছে। বুঝাইতে পারছি ওস্তাদ? বহুভুজ সূত্র ক্লিয়ার? লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে আমাকে একটু বলবেন, 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 লেখা হয়ে গেলে আমাকে একটু বলবেন। ডান, নিপা বলেছেন ডান। সবাই একটু শেয়ার টেয়ার দিয়ে ওস্তাদ, ভিউয়ার ড্রপ করলে ক্লাস নিতে কেমন জানি লাগে, ঠিক আছে? ওকে, এইবার খেয়াল করেন, এখন আমরা আসবো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। প্যারালেলোগ্রাম, law of
ভেক্টর addition, parallelogram law of vector addition. खत्म, टाटा, बाय बाय, गुड बाय, है ना? তাই বা ইসলাম প্রান্তি। আচ্ছা, তো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আসলে কি বলে? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বলে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত ভেক্টরের লব্ধি ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ দ্বারা নির্ধারিত হয়। সো তাহলে এইটা ধরেন একটা সামান্তরিক, একটা প্যারালেলোগ্রাম। হ্যাঁ, এটা একটা সামান্তরিক। হ্যাঁ, এটা একটা প্যারালেলোগ্রাম, ঠিক আছে? একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে নিলাম, এইটা এইখানে দুইটা ভেক্টর আমরা সূচিত করছি। তো সামান্তরিকের নাম দেই ও এ বি সি। তো এইটা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা সূচিত ভেক্টর, একটার নাম দিলাম পি, একটার নাম দিলাম কিউ। তাহলে এই বিন্দুতে অঙ্কিত যদি একটা কর্ণ, এই বিন্দুতে যদি একটা কর্ণ আঁকি, আমি একটা কর্ণ ডায়াগোনাল আঁকলাম, এই ডায়াগোনালটা ধরলাম আর, তাহলে বলা হয়েছে এই আর ভেক্টরটা হবে, এই আর ভেক্টরটা হবে এই পি আর কিউ এর লব্ধি। তার মানে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এটাই বলা হয়েছে সামান্তরিক সূত্রে। এখন এটা কিন্তু ত্রিভুজ সূত্র দিয়েও করা যায়। আপনি এই যে কিউ ভেক্টরটা, এটাকে প্যারালাল শিফট করা যায় না? এটাকে উঠায় নিয়ে আপনি এইখানে আনেন, এই জায়গায় আপনি কিউ লেখেন, দেখেন পি আর কিউ সেম অর্ডারে আর অপোজিট অর্ডারে, সেক্ষেত্রেও কিন্তু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। আমি ত্রিভুজ সূত্র দিয়েও সেটা স্যাটিসফাই করতে পারি, কিন্তু সামান্তরিক সূত্রটা ইউজ হয় এই আর ভেক্টরটা শুধু বের করার জন্য না, এই আর ভেক্টরের মানও আমি বের করব, আর ভেক্টরের দিকও আমি বের করব। বুঝাইতে পারছি? আর ভেক্টরের মানও বের করব, এই আর ভেক্টরের দিকও বের করব কি দিয়ে? এই প্যারালেলোগ্রাম ল দিয়ে। এইটার জন্য প্যারালেলোগ্রাম লটা বেশি বিখ্যাত। শুধু ভেক্টরটা, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর বের করার জন্য কিন্তু এই প্যারালেলোগ্রাম ল বিখ্যাত না। বুঝাইতে পারছি? ওকে, সো এইটুকু যদি তুলে নেওয়া হয়ে থাকে, এইটুকু যদি তুলে নেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু এইখান থেকে এই যে কিউ ভেক্টরটা এখানে কি করা হয়েছে? ভেক্টর শিফট করা হয়েছে। এইখান থেকে এখানে কি করা হয়েছে? ভেক্টর শিফট লিখে নিন, তাহলে বুঝবেন যে এইখান থেকে তুলে নেওয়া হয়েছে, এইখানে ভেক্টর শিফট করা হয়েছে এইখানে। বুঝাইতে পারছি? তো আপনি এইটা তুলে নেন, তুলে নেওয়া হয়ে গেলে আমি এটা মুছে দিব এবং আমি ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, ভেক্টরের দিক কিভাবে বের করতে হয় সেটা দেখাই দিব। ডান। আচ্ছা, ডান। ক্লাস শেষ হওয়া মাত্রই আপনারা কি করবেন বলেন তো স্যার? হ্যান্ডআউটগুলা সাবমিট করে দিবেন গ্রুপে। হ্যাঁ,
তাহলে দেখবেন যে গ্রুপটা প্রাণবন্ত থাকবে। আপনার ফ্রেন্ডদের সবাইকে, যারা যারা দেখতেছেন, আপনার ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট দিয়ে দিবেন, মানে গ্রুপে যাতে তারা থাকে, তখন ক্লাস নিতে ভালো লাগবে। আমি চাচ্ছি মানে এখান থেকে ভালো কিছু আউটপুট যাতে আমি দিতে পারি আপনাদেরকে, ঠিক আছে? এবার খেয়াল করেন, প্রথমে আমরা দেখব লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয়, ডিটারমাইনিং the magnitude of resultant, okay? এবার খেয়াল করেন, ওকে, সো খেয়াল করেন, এইখানে সামান্তরিক আমরা এঁকে ফেলবো একটা, ঠিক আছে? সামান্তরিক ও এ বি সি এঁকে ফেললাম। আমি এই বিন্দুটাকে একটু বর্ধিত করে বি থেকে এটার উপর একটা লম্ব টেনে ফেলবো, এটাকে আমরা ডি বলে দিই। হ্যাঁ, ডি বলে দিই। এখন খেয়াল করেন, আমার ভেক্টর আছে কোনটা কোনটা? ও এ আর ও সি। এখানে পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, ঠিক আছে? আর লব্ধি হিসেবে আমরা চাই এই বরাবর আমরা আর, ঠিক আছে? আর পি আর কিউ এর মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে, পি আর কিউ এর মাঝখানে একটা কি আছে? অ্যাঙ্গেল আছে ওস্তাদ। পি আর কিউ এর মাঝখানে একটা কি আছে? অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটাকে হচ্ছে আলফা, মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা, যেই ভেক্টর দেওয়া আছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। হ্যাঁ, যে পি ক্যাপ কিউ ইজ ইকুয়াল টু কি? আলফা। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি? আলফা। মাথায় রেখেন। এখন খেয়াল করেন, আমরা ত্রিভুজ ও বিডি, এই ত্রিভুজটা ও বিডি, এই যে সমকোণী, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ না? এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না? তাহলে ত্রিভুজ ও বিডিতে আমি লিখতে পারি না ও বি স্কোয়ার, ও বি হচ্ছে অতিভুজ, ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, লিখতে পারি কিনা? তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি ও বি স্কোয়ার, ওডি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি ওস্তাদ? ওডি স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার কিনা? এখন খেয়াল করেন, এখন আমি যেটা করব, ত্রিভুজ এইটা যদি আলফা হয়, এই কোনটাও কি হবে? আলফা হবে, কারণ দুইটাই কি সমান্তরাল। এইটা এই মাঝখানে এটা ছেদক, তাহলে এইটাও আলফা হলে এটাও আলফা, কি হবে? অনুরূপ কোণ না ওস্তাদ? অনুরূপ কোণ না? তাহলে ত্রিভুজ বিএডিতে, আমি কি লিখতে পারি? ত্রিভুজ বিএডিতে আমি কি লিখতে পারি? খেয়াল করেন তো। আচ্ছা, এই যে এবি কে আমরা কিউ লিখতে পারি না, কারণ কিউ এর যা দৈর্ঘ্য এবিরও তাই দৈর্ঘ্য। কিউ এর মান লিখতে পারি না ওস্তাদ? এই এবিটাকে কিউ এর মান লিখতে পারি না? এবি ইজ ইকুয়াল টু কিউ লিখতে পারি না? এবি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু ওসি, কারণ কি? দৈর্ঘ্য সেম। আমি কি বলছিলাম? ভেক্টরের দৈর্ঘ্য তার মান নির্দেশ করে। কোন একটা ভেক্টরের দৈর্ঘ্য তার কি নির্দেশ করে? মান। আমি ভেক্টর চিহ্ন দিছি উপরে কিউ এর না, তাহলে এই জায়গায় আমি কিউ লিখতে পারি। এখন খেয়াল করেন, এটা যদি কিউ হয় তাহলে খেয়াল করেন এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লিখি কজ আলফা ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? কজ আলফা, কজ মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এডি। অতিভুজ কত? এবি। অতএব এডি ইজ ইকুয়াল টু এবি কজ আলফা। মাথায় থাকবে, এডি ইজ ইকুয়াল টু এবি কজ আলফা।
তাহলে এডি ইজ ইকুয়াল টু যদি এবি কজ আলফা হয়, অতএব এডি ইজ ইকুয়াল টু এবি কজ আলফা, তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি এডি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। ক্লিয়ার? আবার একই ত্রিভুজ বিএডিতে, এটা একটু এই সাইডে লিখে রাখি, এ বি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু ওসি। ত্রিভুজ বিএডিতে সাইন আলফা, সাগরে লবণ অতি, লবণ মানে কি বিডি লম্ব বাই অতিভুজ এবি, অতএব বিডি ইজ ইকুয়াল টু কি এবি সাইন আলফা, অতএব বিডি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। ঠিক আছে? ওকে, তাহলে এইটাকে আমি সমীকরণ দিলাম 2, এটাকে সমীকরণ দিলাম 3। ঠিক আছে? আর এটা আমার 1 নাম্বার সমীকরণ ছিল। এখন সমীকরণ 2 ও 3 হতে এডি ও বিডি এর মান 1 এ বসাই, তাহলে কি হবে? ও বি স্কোয়ার ইজ ইকাল টু ও এ মানে কি পি, ও এ মানে পি, ও এ মানে কি পি, পি এর মান, ও এ হচ্ছে কি এটা একটা দৈর্ঘ্য না, এটা পি এর মান, পি। এডি কি? এডি হচ্ছে আমার কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা এটার হোল স্কোয়ার, প্লাস বিডি মানে কি? বিডি মানে কিউ সাইন আলফা হোল স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার সাইন আলফা সাইন স্কোয়ার আলফা। তাহলে ওবির জায়গায় ওবি আবার কি আর না, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার যদি কমন নেই সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কত? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? 1। অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। তাহলে এটাই হচ্ছে লব্ধির মানের সূত্র, লব্ধির মান নির্ণয়ের সূত্র। এটাই হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র। লিখে ফেলেন ওস্তাদ, লিখে ফেলেন, লিখে ফেলেন ওস্তাদ, লিখে ফেলেন। লেখা হয়ে গেলে আমাকে বললেন। এই প্রমাণটা ইম্পর্টেন্ট না, কোনো প্রমাণ ইম্পর্টেন্ট না, কিন্তু বোঝার জন্য আপনার কিন্তু লাগবে কিভাবে আসলো। সো আমি এই কোর্সটা করাচ্ছি এতেছে যে কিছুই বুঝে না তার জন্য, সেও যাতে বুঝে। প্রমাণ কোনো সময় ইম্পর্টেন্ট না। হ্যাঁ, প্রমাণ ইম্পর্টেন্ট যদি আপনি ভবিষ্যতে স্টুডেন্ট পড়াইতে চান। সহজ কথা, মোবাইল চালানোর জন্য মোবাইল বানাইতে জানা কিন্তু জরুরি না, কিন্তু আপনি যদি ভবিষ্যতে মোবাইল কোম্পানিতে চাকরি করতে যান তাইলে সেক্ষেত্রে কিন্তু মোবাইল বানাইতে জানা শিখে আপনার যাইতে হবে। ঠিক একইভাবে মোবাইল কোম্পানিতে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি যাইতে চান মোবাইলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আবার ঠিক একইভাবে সূত্র ইউজ করার জন্য সূত্র প্রতিপাদন করতে জানা জরুরি না। কিন্তু আপনি যদি ভবিষ্যতে টিচার হইতে চান, সূত্র কাউরে শিখাইতে চান, তাইলে সেক্ষেত্রে কিন্তু প্রতিপাদন করা শিখতে হবে ওস্তাদ। মানুষ কমে গিয়েছে, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা, লেখা হয়ে গেলে আমি মুছে দিব। লেখা হয়ে গিয়েছে? আচ্ছা, এখন আমরা যেটা পাইছি এখান থেকে খেয়াল করেন,
আমরা যেটা পাইছি সেটা হচ্ছে পি, আমরা যেটা এখন লব্ধির সর্বোচ্চ মান আমি দেখি, লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কখন হবে জানেন? যখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অর পি ক্যাপ কিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ পিও যেদিকে কাজ করতেছে কিউ একই দিকে কাজ করতেছে। সো তখন হচ্ছে আর ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলা কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, কজ তাহলে এখানে কি হবে 0 ডিগ্রি, কজ 0-র মান কত ওস্তাদ 1, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এটাই হচ্ছে আর ম্যাক্স, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান। এটাই হচ্ছে আর ম্যাক্স অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান। ঠিক আছে? আচ্ছা, তোলা ডান। এবার খেয়াল করেন লব্ধির সর্বনিম্ন মান। লব্ধির সর্বনিম্ন মান কখন হবে ওস্তাদ? লব্ধির সর্বনিম্ন মান কখন হবে সেটা আমাদের দেখা লাগবে। আমার ইন্টারনেটে কি কোনো ঝামেলা করতেছে? মানে ক্লাস দেখতে কি কোনো অসুবিধা হইতেছে? আচ্ছা, লব্ধির সর্বনিম্ন মানের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ঝামেলা করতেছে, আমি সেটাই বুঝতে পারতেছি যে একটু একটু ঝাপসা। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, আমি এই জিনিসটা বলছি ঠিক করার জন্য। আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি। ঠিক আছে? তো কজ 180 ডিগ্রি হইলে কজ 180 ডিগ্রির মান -1, তাহলে রুট ওভার পি স্কোয়ার 180 মানে একটা এইদিকে পি আর এইদিকে ধরে নিলাম কিউ, বিপরীত দিকে, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি মাইনাস কিউ। এখানে আবার একটা কথা আছে, একটা আর মিনিমাম, এটা আর মিনিমাম, আর মিনিমাম। সো আর মিনিমাম পি মাইনাস কিউ হবে কখন? যখন ইফ পি ইজ গ্রেটার দেন কিউ। যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয় তখন কিউ মাইনাস পি, কিউ ইজ গ্রেটার দেন পি হলে কিউ মাইনাস পি। এটাকে একবারে লেখা হয়, স্মার্টলি লিখতে হয় পি ডিফারেন্স কিউ। তাহলে যেটা বড় সেটার থেকে বিয়োগ হবে, যেটা বড় তখন সেটা থেকে বিয়োগ হবে। বুঝাইতে পারছি ওস্তাদ?
ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় করব। এইটুকু বোঝা গেছে কিনা? আচ্ছা, যদি বোঝা যায় থাকে তাহলে তো খুব ভালো। এখন আমরা যেটা করব লব্ধির দিক নির্ণয় করব। ওস্তাদ, লব্ধির দিক দেখেন, লব্ধির দিক নির্ণয়, দিক কালকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমের ব্লাস্ট হবে, অনেকগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেমের টাইপ দেখাবো আসলে, অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য ডাইরেকশন অফ রেজাল্ট। খেয়াল করেন, আচ্ছা, লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে দিক জিনিসটা মানে, দিক মানেই হচ্ছে কোণ ওস্তাদ। দিক শব্দের অর্থই হলো কোণ। তো লব্ধিটা কোনটা? আর আর আমি যে কোনোটার সাথে একটা কোণ নির্ণয় করি, পি এর সাথেও হইতে পারে, কিউ এর সাথেও হইতে পারে। ধরো পি এর সাথে সে থেটা কোণ তৈরি করে, হ্যাঁ, তাহলে থেটা কোণ তৈরি করার জন্য ত্রিভুজ ও বি ডি তে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ট্যান থেটা, ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ট্যান থেটা ইজ ইকুয়াল টু, এখন বলবেন যে ট্যান থেটাই আমরা কিভাবে জানলাম? খেয়াল করেন, সাইন আর কস দুইটাতেই অতিভুজ আছে না? কি সাগরে লবণতি, মানে সাগরে লবণতি, তাহলে লবণ আছে, লম্ব আছে, অতিভুজ আছে। কবরে ভূততি, ভূত আছে, অতিভুজ আছে, কিন্তু অতিভুজের কোনো কিছু তো আমরা জানি না, তাই না? লব্ধিরই দিক নির্ণয় করতেছি, তাই ট্যান একটা আছে, সেখানে লম্ব আর ভূমি আছে। তো লম্ব আমরা বিডি জানি, ভূমি ওডিও আমরা জানি। কিভাবে জানি আপনি দেখেন, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু হবে বিডি লম্ব বাই ভূমি বাই ওডি। ওডির জায়গায় আমি লিখতে পারি, বিডির জায়গায় আমি কি লিখতে পারি ওস্তাদ? বিডির জায়গায় আমি লিখতে পারি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর ওডির জায়গায় লিখতে পারি ও এ প্লাস এডি। তাহলে ও এ কে আমরা কি লিখতে পারি? ও এ হচ্ছে পি, পি, এডি হচ্ছে কিউ কজ আলফা, কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কজ আলফা, ট্যান থেটা। এখন এইটা কখন? if theta is with p, আর theta যদি q এর সাথে থাকে, তাহলে যেই জায়গায় p আছে ওই জায়গায় q হবে, যেই জায়গায় q আছে ওই জায়গায়, মানে এই থেটাটা যদি q এর সাথে থাকে, যেই জায়গায় p আছে ওই জায়গায় q, যেই জায়গায় q ওই জায়গায় p। আলাদা করে প্রুফ করলাম না। আর এই যে qটারে এইখানে নিয়ে আসেন, pটারে ওইখানে নিয়ে আসেন, তাহলে বুঝে যাবেন। তাহলে এইখানে p sin আলফা, q প্লাস p cos আলফা। তাহলে if theta is with q, এইটা মনে রাখার একটা সহজ উপায় আছে। এটা কিভাবে লেখে জানেন? একটা কথা আপনি নোট লিখে নেন, নোট। এই কথাটা আমি শিখছি, আমরা সারা জীবন পড়ে আসছি, যার সাথে কোন সে নিচে একা থাকবে। এই একজন খুবই ফেমাস ফিজিক্স টিচার আছে আমার, খুব কাছের ছোট ভাই প্রমিত বিশ্বাস, অসাধারণ পদার্থ, আমার চেয়ে অনেক ভালো পদার্থবিজ্ঞান পড়ায়। তো সে একটা কথা লেখে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। ঠিক আছে, সো খেয়াল করেন, তো আমরা এখানে কি করব? যদি অ্যাঙ্গেল পি এর সাথে থাকে, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু নিচে পি বসায় দিব, উপরে সাইন আলফা বসাবো, কজ আলফা বসাবো, বাকি থাকলো কে? পি বসায় দিছি না, বাকি থাকলো কিউ, কিউ বসায় দিব, আর এখানে একটা প্লাস চিহ্ন বসায় দিব। যদি অ্যাঙ্গেল কিউ এর সাথে থাকে, তাহলে ট্যান থেটা কিউ একলা বসায় দিব, উপরে সাইন আলফা বসাবো, নিচে কজ আলফা বসাবো, বাকি থাকলো কে? পি থাকলো, পি বসায় দিব। বুঝাইতে পারছি? এভাবে আমরা করে ফেলতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? সো আমরা লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয় দুটাই শিখে ফেললাম।